গাইস, ওয়েলকাম টু থ্রিল টাইম। রিপ্লাই 1988 কোরিয়ান টপ ড্রামাসগুলোর মধ্যে একটা, যার অসাধারণ কমেডি রোমান্টিক কনসেপ্ট সবাইকে মুগ্ধ করেছে। আজকের এই ভিডিওতে আমি রিপ্লাই 1988 কোরিয়ান ড্রামাটার এপিসোড 3 এক্সপ্লেইন করব। তোমরা যারা এখনও এপিসোড 1-2 দেখোনি, তাদের জন্য আমি এপিসোড 1-2 এর লিঙ্ক কমেন্ট বক্সে আর ডেসক্রিপশনে দিয়ে দিব। আর তাছাড়াও আমি এই ড্রামাটার জন্য একটা প্লেলিস্ট বানিয়েছি, তোমরা চাইলে সেখান থেকেও দেখে আসতে পারো। তাহলে এবারে এক্সপ্লেনেশনে যাওয়া যাক। এপিসোড 3 এর শুরুতেই আমরা দেখি ডিউকসন আর তার স্কুলের দুই ফ্রেন্ড রামেন শপে ছিল। তাদের কথাবার্তায় আমরা বুঝতে পারি ডিউকসন একটা ডান্স কম্পিটিশনের নাম দিয়েছে, আর তাকে তার ফিমেল এই দুই ফ্রেন্ড ডান্স কম্পিটিশনের জন্য গাইড করছিল। তখন রামেন শপে সুনহু, জুংওয়ান আর ডংরিয়ং আসে। সুনহু তখন ডিউকসনকে রামেন অফার করে, প্লাস সে ডিউকসনের সাথে অনেক পোলাইটলি কথা বলে। অপরদিকে জুংওয়ান তো ডিউকসনকে রামেন শপে এসেও রোস্ট করতে থাকে, আর এসব কিছু ডিউকসনের ফিমেল ফ্রেন্ডসরা অনেক মনোযোগ দিয়ে দেখছিল। যখন বয়সটা চলে যাচ্ছিল তখন সুনহু ডিউকসনকে একটা সুন্দর করে বায় দেয় আর তারপর চলে যায়। তারা চলে গেলে ডিউকসনের ফ্রেন্ডসরা রামেন খাওয়া বাদ দিয়ে ডিউকসনের দিকে এক নজরে তাকিয়েই থাকে। ডিউকসনের একটু অকওয়ার্ড লাগছিল। সে তার ফ্রেন্ডসদের জিজ্ঞেস করে কি হয়েছে। তখন তার ফ্রেন্ডসরা বলে, শোন, একটু আগে কয়েকটা পোলা আসছিল না, ওই পোলাগুলোর মধ্যে যে লম্বা পোলাটা ছিল ওটা তোরা লাইক করে। এই কথা শুনে তো ডিউকসনের মাথায় কিছুই ঢুকছিল না। তখন তার ফ্রেন্ডরা তাকে বোঝায় যে একটা ছেলে একটা মেয়ের উপর ক্রাশ খেলে যেমন পোলাইটলি বিহেভ করে, ওই লম্বা পোলাটাও ঠিক তেমন করেছে। তার মানে এইটাই যে ওই লম্বা পোলা মানে সুনহু তোরে লাইক করে। বান্ধবীদের এমন কথা শুনে তো ডিউকসন অনেক ভাবনায় পড়ে যায়। ডিউকসন বাসায় এসেও এ ব্যাপারেই ভাবছিল। সন্ধ্যায় সুনহু ডিউকসনদের বাড়িতে রান্নার জন্য পেঁয়াজ চাইতে আসে। ডিউকসন তখন সুনহুর আওয়াজ পেয়ে দ্রুত বাইরে আসে, আর সুনহুকে দেখে একটু একটু শরম পেতে থাকে আর একদম গার্লি টাইপ বিহেভ করতে থাকে। এদিকে ডিনার টাইমে ডিউকসনের মা বাবা ঝগড়া করতে থাকে। তখন সেখানে সুনহু আবার আসে ডিউকসনকে রামেন খেতে নিয়ে যাওয়ার জন্য। আর সুনহুর আওয়াজ শুনে তো ডিউকসন তাড়াতাড়ি রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে মেকআপ করে একদম রেডি হয়ে আসে। যখন সে রেডি হয়ে আসে তখন সবাই তাকে দেখে ভয় পেয়ে যায়, কারণ ডিউকসনকে একদম পেতনি লাগছিল। তখন ডিউকসনের বাবাও ডিউকসনকে দেখে শক খেয়ে জিজ্ঞেস করে, ডিউকসন এত আটা ময়দা মেখে কই যাচ্ছে। তখন ডিউকসন সুনহুর সামনে তার বাবাকে একদম পেয়ার্সে রিপ্লাই দেয় যে সে রামেন খেতে যাচ্ছে। মানে সুনহুকে দেখে ডিউকসনের একদম গলার টোন থেকে শুরু করে বডির গেট আপ একদম চেঞ্জ হয়ে গেছে। ইনফ্যাক্ট ডিউকসনের তো হাঁটাচলাও চেঞ্জ হয়ে গেছে। আগে হাঁটতো কিভাবে আর এখন হাঁটে কিভাবে। ক্রাশকে সামনে দেখলে যা হয় আর কি। পরদিন স্কুলে ডিউকসনের ফ্রেন্ডসরা তাকে বকছিল, কারণ ডিউকসন ডান্স কম্পিটিশনে নাম দিয়েছে ঠিকই, কিন্তু সে ডান্সের নামে ব্যাঙের মতো লাফায়। আর কম্পিটিশনেরও বেশি দিন নেই। তখন ডিউকসন বলে সে আজ সুন্দর করে ডান্স শিখবেই, আর এজন্য রাতে সে ডংরিয়ংয়ের বাসায় আসে, কারণ ডংরিয়ং অনেক ভালো ডান্স করতে পারে। কিন্তু ডিউকসনের কাছে ডংরিয়ংয়ের ডান্স একদমই ভালো লাগছিল না। তখন সে জুংওয়ান আর সুনহুকেও নাচায়। জুংওয়ান আর সুনহু কেমন ডান্স করে সেটা আমরা ডিউকসনের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছি। তখন ডিউকসন তার ফ্রেন্ডসদের এমন ডান্সের অধপতন দেখে নিজেই ডান্স করতে চলে যায়, আর তারপর সে ডান্সের নামে কিছুক্ষণ ব্যাঙের মতো লাফায়। এদিকে তিয়াক দরজা খুলে ডিউকসনের ব্যাঙের মতো লাফানো দেখে ফ্রাস্ট্রেট হয়ে আবার বাইরে চলে যায়। ডিউকসনের ডান্স দেখে সুনহু আর জুংওয়ান অনেক মজা উড়ায় তার, যে তোর ডান্স তো পুরাই ব্যাঙের ডান্সের কপি। কিন্তু তারা নিজেরাই যে একটু আগে ডান্সের নামে বান্দরের মতো লাফাইলো সেটার কোনো কিছু না। জুংওয়ান তো ডিউকসনকে অনেক রোস্ট করতে থাকে, আর তারপর সব শেষে সবাই মিলে রামেন খায়। এদিকে ডিউকসনদের বাসায় ডিউকসনের মা টেনশনে ছিল, কারণ কালকে ডিউকসন স্কুল থেকে ট্রিপে যাবে, কিন্তু তার মায়ের কাছে ডিউকসনকে দেওয়ার জন্য কোনো টাকাই ছিল না। টাকা পয়সার অভাব থাকায় ডিউকসনের মা জুংওয়ানের মায়ের কাছে ডিউকসনের ট্রিপের জন্য কিছু টাকা ধার চাইতে যায়, কিন্তু জুংওয়ানদের বাসায় যাওয়ার পর তিনি শরমে জুংওয়ানের মায়ের কাছে টাকা চাইতেই পারেন না, আর তারপর জুংওয়ানদের বাসা থেকে তিনি খালি হাতেই ফিরে আসেন। অপরদিকে ডিউকসন স্কুল ট্রিপের জন্য অনেক এক্সাইটেড ছিল। রাতে যখন ডিউকসনের মা ঘুমিয়েছিল তখন জুংওয়ানের মা তাদের বাড়িতে এসে কিছু ফল দিয়ে যায়। ডিউকসনের মা সেই ফলের সাথে কিছু টাকা পায় আর একটা লেটারও পায়, যেখানে লেখা ছিল, এই টাকা ডিউকসনের ট্রিপের জন্য, আমি তাকে গিফট হিসেবে দিলাম। এটা দেখে ডিউকসনের মায়ের চোখে পানি চলে আসে।
পরদিন সকালে ডিউকসুন যখন ট্রিপে যাবে তখন সে তার বাবার কাছে তার বাবার ফেভারিট ক্যামেরাটা চায়। তার বাবা তাকে প্রথমে দিতে না চাইলেও ডিউকসুন প্রমিস করে সে এই ক্যামেরার অনেক খেয়াল রাখবে। তখন তার বাবা ভয়ে ভয়ে ডিউকসুনকে ক্যামেরাটা দিয়েই দেয়। এদিকে সব বয়েজরাও ট্রিপের জন্য প্যাক করছিল। জুংওয়ান ট্রিপের জন্য হুইস্কির বোতলও নিয়ে নেয় সাথে করে। ডিউকসুন তার বান্ধবীদের সাথে মজা করতে করতে ট্রিপ ডেস্টিনেশনে যাচ্ছিল ট্রেনে করে। যখন তারা ট্রিপ ডেস্টিনেশনে পৌঁছায় তখন ডিউকসুন লক্ষ্য করে সে তার ক্যামেরাটা হারিয়ে ফেলেছে। আহা, কত বড় গাধা! ডিউকসনের তো তখন তার বাবার ক্যামেরা হারিয়ে কলিজার পানি একদম শুকায় যায়। সে তার মাকে কল করে বলে। তখন তার মা তাকে বলে, তোমার এখন ক্যামেরা নিয়ে ভাবা উচিত না, যেহেতু তুমি ট্রিপে গিয়েছো তাই এখন মজা করো। এটা শুনে ডিউকসন একটু শান্তি পায়। কিন্তু এই বেচারি কি জানতো যে বাসায় যাওয়ার পর তার সাথে কি হবে। ট্রিপে ডিউকসনের জুংওয়ানের সাথে দেখা হয়। জুংওয়ানরাও এখানে ট্রিপে এসেছে স্কুল থেকে। তখন জুংওয়ান ডিউকসনের কাছে তার হুইস্কির বোতলটা দিয়ে দেয় আর সাবধানে রাখতে বলে, কারণ সব বয়েজদের ব্যাগ চেক করা হচ্ছিল। জুংওয়ান ডিউকসনকে ধমকিও দেয় যে যদি ডিউকসন তার বোতল হারায় তাহলে সে তাকে মেরেই ফেলবে। ডিউকসন ডংরিয়ংকে তার ডান্সের পারফরমেন্সের কথা বলে। আজই কম্পিটিশন। ডিউকসন ডংরিয়ংকে তার বদলে ডান্স করতে বলে আর কোনো প্রাইজ পেলে তাকে সেটা দিয়ে দিতে বলে, কারণ তার দ্বারা ডান্স হচ্ছিল না। ডংরিয়ং তো প্রথমে ডিউকসনের এমন ডিল মানতেই চায় না, কিন্তু পরে ডিউকসনের এত রিকোয়েস্ট দেখে মেনে যায়। সে চাচ্ছিল সুনহো আর জুংআনও যাতে তার সাথে ডান্সে অ্যাড হয়, কিন্তু সুনহো আর জুংআন তো ডান্সের জন্য রাজি হবে না। তখন ডিউকসন বলে, চিন্তা করো না, জুংওয়ান আর সুনহুর দামি একটা জিনিস আমার কাছে আছে, আর সেটা নিতে জুংওয়ান আর সুনহু তো আসবেই। রাতে কম্পিটিশনের সময় ডিউকসন জুংওয়ান, সুনহু আর ডংরিয়ং এর জন্য ওয়েট করছিল। একটু পর দেখা যায় ডংরিয়ং জোর করে সুনহু আর জুংওয়ানকে নিয়ে আসছে। সুনহু আর জুংওয়ানের ডান্সের কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু যেহেতু ডিউকসনের কাছে তাদের হুইস্কির বোতল আছে তাই মাইনকার চিপায় পড়ে তাদের ডান্সটা করতেই হয়। আর তারপর তারা অনেক ভালো ডান্স করে। সবাই তাদের ডান্সে অনেক খুশি হয়। আর অবশেষে ফার্স্ট প্রাইজটা তারাই পায়। ডান্সের শেষে জুংওয়ান একটা খালি জায়গায় ডিউকসনের কাছে তার হুইস্কির বোতলটা চায়, আর ডিউকসন তখন জুংওয়ানকে একটা ফাটাফাটি নিউজ দেয়। সে বলে সে এটাও হারিয়ে ফেলেছে। কত বড় টেলা! ক্যামেরা, হুইস্কি কিছুই ঠিক রাখতে পারে না, সব হারায় ফেলে। জুংওয়ান ডিউকসনকে কিছু বলবে আর সে সময় সেখানে তাদের টিচার আসছিল। জুংওয়ান তখন দ্রুত ডিউকসনকে নিয়ে পালায়, কারণ এত রাতে টিচার একটা ছেলে আর একটা মেয়েকে এইভাবে দেখলে এটাই ভাববে যে তারা প্রেম করছে। টিচার তখন তাদের পিছা করে। জুংওয়ান আর ডিউকসন কোনো মতে একটা চিপায় যেয়ে লুকায়, আর চিপায় যেয়েও তারা ঝগড়া করতে থাকে। তখন ডিউকসন টায়ার্ড হয়ে জুংওয়ানের বুকে মাথা রাখে। এই মোমেন্টটাতে জুংওয়ানের অনেক অকওয়ার্ড ফিল হচ্ছিল। জুংওয়ানের চেহারা দেখে বোঝা যাচ্ছিল সে ডিউকসনের প্রতি একটু একটু অ্যাট্রাকশন ফিল করছে। এদিকে ডিউকসনেরও একটু একটু শরম লাগছিল। পরের দৃশ্যে আমরা দেখি সেদিন রাতে এই ঘটনার পর জুংওয়ান ঘুমাতেই পারে না। সে শুধুই ডিউকসনের কথা ভাবছিল। পরদিন সবাই ট্রিপ থেকে চলে আসলে ডিউকসনের মা তাকে মারতেই যাচ্ছিল ক্যামেরার জন্য। তখন সে জুংওয়ানের পেছনে যেয়ে লুকায়, যার কারণে ডিউকসনের মায়ের সব মায়ের বেচারা জুংওয়ানের গায়ে লাগে। এদিকে ডিউকসনদের বাসায় ডিউকসনের বাবা তার ফেভারিট ক্যামেরা হারিয়ে মহা ডিপ্রেশনে ছিল। ডিউকসনের মা ডিউকসনের বাবাকে সান্ত্বনা দিয়ে বলে যে তারা নতুন ক্যামেরা কিনে ফেলবে, কিন্তু তবুও ডিউকসনের বাবার মনের কষ্ট কমে না। আর এখানে রিপ্লাই 1988-এর এপিসোড 3টা শেষ হয়ে যায়। এপিসোড 4টা কিন্তু দেখতে একদমই ভুলবে না। আর আমার এক্সপ্লেনেশন যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাতে লাইক করবা, ড্রামাটা শেয়ার করে তোমাদের ফ্রেন্ডসকেও এই ড্রামাটার মজা নেওয়ার সুযোগ করে দিবা, আর থ্রিল টাইমকে সাবস্ক্রাইব করতেও ভুলবা না। বাই বাই, আল্লাহ হাফেজ।